প্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমি তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এইচএসসির আইসিটির দিনাজপুর বোর্ড 2023-এর এমসিকিউ সলিউশন। দেখতে পাচ্ছ, প্রথমেই একে বলা আছে যে রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। আমরা জানি যে রোবট গঠনের বিশেষত্ব হচ্ছে 3টি। তার জন্য একের উত্তর হচ্ছে খ। দুয়ে বলা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো ম্যাথল্যাব এবং শার্ডুল। এই দুইটি প্রোগ্রামিং মূলত আমাদের ব্যবহার করা হয়। তারপরে একটি উদ্দীপক দেওয়া হচ্ছে 3-এর জন্য। বলা আছে সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছেন। এবং বলা আছে সেলিম মিয়া কোন প্রযুক্তি ব্যবহার করেছেন। আমরা জানি এটি হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কারণ একমাত্র কৃষিক্ষেত্রে বা বিভিন্ন এই জাতের ফসল উৎপাদনের ক্ষেত্রে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। তারপর 4-এ বলা আছে উদ্দীপকে সেলিম মিয়ার ব্যবহৃত প্রযুক্তিটির লক্ষ্য হলো ফসল উৎপাদনের বৃদ্ধি করা এবং আগাছা সহিষ্ণু করা। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3, যেটা আমরা বলতে পারি খ। তারপরে 5-এ বলা আছে ফোন কল VoIP এর ব্যান্ডউইথ কত। আমরা জানি ফোন কলের ব্যান্ডউইথ হচ্ছে 0.5 Mbps। তারপরে 6-এ বলা আছে ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক। ওয়াইফাই হচ্ছে জবলিওলেন নেটওয়ার্ক। 7-এ বলা আছে সিঙ্গেল মোড ফাইবারের কোরের বেস কত মাইক্রন। আমরা জানি এটি হচ্ছে 8 থেকে 12। 8-এ বলা আছে যে ম্যাশ টপোলজিতে 10টি নোডের জন্য মোট তার সংখ্যা কত হবে। আমরা জানি এটির উত্তর হচ্ছে 45টি। তারপরে 9-এ বলা আছে যে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা হলো। আমরা জানি ক্লাউড কম্পিউটিং সুবিধা হচ্ছে আগে থেকেই কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না, আর যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয়। তাহলে 9-এর উত্তর বলতে পারি আমরা 1। এবং 10-এ দেখতে পাচ্ছ একটি বাইনারিতে দেওয়া আছে প্রথম দাগটি এবং দ্বিতীয়টি বাইনারিতেই বলা আছে এটার যোগফল কত হবে। তাহলে আমরা এই মানের সাথে যদি এই মান যোগ করি তাহলে আমরা পেয়ে যাব উত্তরটি। আমরা ডাকটি লিখে নিলাম এবং এখানে দশমিক চিহ্ন আছে, এখানে দশমিক চিহ্ন আছে, আমরা দশমিক চিহ্নটি নিচে নিচে রাখলাম এবং তারপর সংখ্যাগুলো গুছিয়ে বসালাম। এখন জাস্ট খালি যোগ করবো বাইনারিতে। এখানে রয়েছে 1, এখানে কিছু নেই, আমরা তাহলে একই লিখতে পারি। এখানে 0, এখানে 1, যার জন্য আমরা একই লিখতে পারি। এখানে 1, এখানে 0, যার জন্য আমরা একেই লিখতে পারি। এখানে 1, এখানে 1। আমরা যদি বাইনারি যুগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 2 হয়ে যায়, 2 লিখতে পারবো না, 2 হলো বাইনারি ভিত্তি। ভিত্তি মিলে গেলে আমরা লিখবো 0 এবং হাতে 1 নামাবো। তাহলে এই লাইন থেকে এই লাইনে হাতে 1 নামছে, এখানে অলরেডি 1 আছে, আবার হাতে 1 নামছে, তাহলে 1 আর 1 আবার 2 হয়ে যাবে। 2 হলো ভিত্তি, ভিত্তি মিলে গেলে লিখবো আমরা 0 এবং হাতে 1 নামাবো। তাহলে এই লাইন থেকে এই লাইনে যদি আবার হাতে 1 নামে তাহলে এখানেও 2 হয়ে যাবে, যার জন্য আমরা লিখবো 0 আবার হাতে 1 নামবে। এখানেও সেম কাহিনী হবে, এখানেও 2 হয়ে যাবে, 2 এর জন্য আমরা 0 লিখবো এবং হাতে আবার 1 নামাবো এখানে। তাহলে এই 1 আবার হাতে 1 আবার 2 হয়ে যাবে, 2 এর জন্য 0 এবং হাতে 1। এই হলো আমার উত্তর। তাহলে আমি বলতে পারি আমার 10-এর উত্তর হচ্ছে এটি। তারপরে 11-তে বলা আছে ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়। আমরা জানি এর জন্য 32টি কোডের প্রয়োজন পড়ে। তারপরে 12-তে বলা আছে ওয়েবসাইট পাবলিশিং করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটারে রাখতে হয় যা 3টি অপশন দিয়েছে। প্রথমটি লিখেছে সর্বক্ষণ সচল থাকতে হয়, দ্বিতীয়টি হচ্ছে সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হয়, তৃতীয়টি হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হয়। আমরা জানি মোটামুটি এনে সবগুলি আমাদের প্রয়োজন পড়ে পাবলিকের ক্ষেত্রে, যার জন্য আমরা উত্তর বলতে পারি 4টি। তারপরে 13-তে বলা আছে প্রবাহচিত্রের কোন প্রতীকটি প্রসেসের জন্য ব্যবহৃত হয়। আমরা জানি প্রসেসের জন্য আমাদের আয়তাকার চিত্রটি ব্যবহৃত হয়।
তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিতে বলা আছে এফ এর সরলীকৃত মান কত হবে। আমরা জানি এই এফ এর সরলীকৃত মান বের করতে হলে আমাদের এই গেটের পার্ট বাই পার্ট মানটা বের করতে হবে। দেখো আমরা বাইর করি, এখান থেকে পি পেয়েছি, এখান থেকে পেয়েছি কিউ বার এবং তারা রয়েছে যোগ আকারে, এখানে লিখবো আমরা পি প্লাস কিউ বার এবং এই দিক থেকে আমি পেয়েছি পি বার, লিখলাম পি বার, এখানে যেহেতু যোগ আকারে আছে যোগ চিহ্ন দিলাম এবং এই দিক থেকে হচ্ছে কিউ, লিখলাম কিউ। তাহলে এই দুইটি ডাক আবার আমাদের গুণাকার রয়েছে এবং হোল নোটে আছে, তাহলে আমরা এখানে একটু কষ্ট করে লিখি পি বার পি প্লাস কিউ বার, আবার এখানে গুণাকারের যেহেতু আমরা এখানে একটা ইন্টু চিহ্ন দিলাম আর এখানে হবে পি বার প্লাস কিউ, আর এই হোল নোটটা আমি দিয়ে দেব। আমার প্রাপ্ত মান হচ্ছে এটি, কিন্তু এটা তো ভাঙতে হবে। এটি যদি এখানে ভাঙি চিহ্নের পরিবর্তন দেখা দিবে, মানে এই ডাকের উপরে আমাদের পড়ে যাবে একটি বার এবং এখানে পড়ে যাবে যোগ চিহ্ন, তারপরে আবার এখানে পি বার প্লাস কিউ হবে, তারপরে এখানে একটি বার পড়ে যাবে। আমরা জানি এখানে চিহ্নের পরিবর্তন হবে, এখানে যদি চিহ্নের পরিবর্তন হয় তাহলে পি এর উপরে আমরা একটি বার দিব, এই প্লাসটা ইন্টু হয়ে যাবে এবং কিউর উপরে দুইটি বার পড়ে যাবে। আমরা দুইটি বার না দিয়ে শুধু কিউ লিখলেও চলবে, এই জন্য এই শুধু কিউ লিখলাম, তারপর প্লাস চিহ্ন দিলাম। এখনও সেম কাহিনী ঘটবে, পি এর উপরে দুইটি বার, যার জন্য আমরা কিছুই দিব না, এখানে প্লাস চিহ্নের পরিবর্তন হবে, ইন্টু হয়ে যাবে এবং এখানে কিউ হবে এবং কিউ এর উপরে একটি বার হবে। তাহলে এখানে হচ্ছে পি বার কিউ প্লাস পি কিউ বার, এটাকে আমরা বলতে পারি যে এক জরের সূত্র পড়ে গেছে, যার জন্য এটাকে বলতে পারি আমরা পি এক জর কিউ। তাহলে 14 উত্তর হচ্ছে ক। ও 15তে বলা আছে এফ এর সরলীকৃত মানকে মোট কয়টি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। আমরা জানি এটি বাস্তবায়ন করতে গেলে আমাদের 5টি মৌলিক গেট প্রয়োজন পড়বে। তারপরে বলা আছে 16তে যে HTML এর লিঙ্ক ট্যাগ নিচের কোনটি। লিঙ্কের ক্ষেত্রে আমরা জানি এ ব্যবহার করি বা এ হার। 17তে বলা আছে HTML কোডের পি অ্যালাইন সেন্টার, তারপরে আইসিটি এবং পি ক্লোজ করা আছে এ এট্রিবিউট ভ্যালু কোনটি। মূলত আমাদের এখানে এট্রিবিউট ভ্যালু বলতে পারি আমরা সেন্টারকে, কারণ প্রথম ট্যাগে যে ব্যবহৃত হয় শুরু ট্যাগে তাকে আমরা এট্রিবিউট ভ্যালু বলি। তারপরে 18তে বলা আছে যে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক হচ্ছে হাতে করা স্বাক্ষর যাচাই করা এবং কণ্ঠস্বর যাচাই করা। তাহলে আমরা 18 জন উত্তর বলতে পারি 2। 19 বলা হচ্ছে উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করতে পারে কোনটি। আমরা জানি একসাথে অনুবাদ করতে পারে একমাত্র কম্পাইলার। 20 বলা আছে টেবিল ট্যাগে ব্যবহৃত ট্রিবিউট হলো, আমরা জানি এটি হলো বর্ডার, আমরা লিখি টেবিল বর্ডার 1। টেবিল বর্ডার যে এট্রিবিউটটি ব্যবহৃত তাকে বর্ডার বলা হয়। তারপরে 21 বলা আছে গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম এরকম মেমোরি হলো রেজিস্টার। এবং 22 দেখতে পাচ্ছ একটি সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে, তাহলে আমরা এখানে বলেছে যে এক্স এর কোন মানের জন্য এই 1 হবে। আমরা 3টি এখানে ভেরিয়েবল দেখতে পাচ্ছি, মানে এ বি সি। এখানে মুখ্য বিষয় হচ্ছে এ, কারণ আমরা বি এর মান বা সি এর মান জানি না কেন তেমন প্রভাব পড়বে না, কারণ এ এর মানটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা এই 1 পাবো। তাহলে আমরা বলতে পারি 22 উত্তর হবে খ, কারণ এর মান যদি আমরা এখন 1 পাই, এখানে যাই পাই না কেন, কিন্তু 0 হয় বা 1ও হয়, তবু কিন্তু আমরা এখান থেকে 1ই পাবো। আর এখান থেকে যদি আমরা গুণাকারে রাখি, এখানে যদি সি এর মান 0 নিই, বি এর মান 0 নিই, তো তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে 0 আর 0 যোগ করলে 0 পাবো এবং এই বার দ্বারা উল্টে নিয়ে এখান থেকে আমরা 1ই পাবো। তাহলে এই দিক থেকে পাচ্ছি 1 এবং এখানে অলরেডি এর মান আমরা যদি 1 ধরে নিই, তাহলে এই 1 এর সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে আলটিমেট আমরা 1ই পাবো। তাহলে বলতে পারি 22 উত্তর আমাদের খ। 23 বলা আছে যে কোনটি মধ্যম স্তরের ভাষা। আমরা জানি সি হচ্ছে মধ্যম স্তরের ভাষা। 24 বলা আছে একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে, এটি হচ্ছে 2টি। 24 উত্তর ক। 25 বলা আছে কোন টেকটি সঠিক। আমরা জানি ইমেজের ক্ষেত্রে আমরা ইমেজ এসআরসি লিখতে হয়, এসআরসি ব্যবহার করতে হয় এবং ইমেজ ডট জেপিজিটাকে ইনভার্টেড কমার ভিতরে আটকাতে হয়। তাহলে আমরা বলতে পারি 24 উত্তর ঘ।